ইয়াহদুরুল জুমুআতা সালাসাতু নাফার, জুমার নামাজে যারা আসে জোরে বলেন কয় শ্রেণী? আল্লাহ জানে আজকের বয়ানের পর কি হয়। দেখেন কি করতাস। এক নাম্বার, রাজুলুন হাদরাহা বিলাগিন ফাহুয়া হাজ্জুহু মিনহা। এক নাম্বার ওই বান্দা কয় জুমার নামাজে প্রথা হিসাবে যায়। কি হিসাবে? জোরে বলেন কি হিসাবে? প্রথা। প্রথা। আজকে শুক্রবার না, শুক্রবারের নামাজ আছে। শুক্রবারের কি আছে? মানে ওনার কাছে শুধু শুক্রবারেরই নামাজ আছে, আর নামাজ নাই। জুমার নামাজে যায় প্রথা হিসাবে। নামাজে গেলে মসজিদের আশেপাশে পাগলা পানি পাওয়া যায়, এগুলা দাঁড়ায় দাঁড়ায় খাইব। ইমাম সাহেব যখন দাঁড়াবে সামনে, মুয়াজ্জিন ইকামত যখন দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় কোনো মতে আল্লাহু আকবার দৌড়ায় গিয়া আসেনি প্রথা। এটা প্রথা। নবীজি বলেন এক নাম্বার, যে মানুষগুলা জুমার নামাজে প্রথা হিসাবে আসে, আহারে নবী বলেন ফাহুয়া হাজ্জুহু মিনহা, তার এই জুমার নামাজের প্রতিদান বৃথা। দেখেন কি কয়, জুমার নামাজে আসে প্রথা হিসাবে, তার প্রতিদানটা কি? বৃথা। হ্যাঁ, এটার বাংলা অর্থ বৃথা। কেমনে জানি না মিলে গেল এই কথাটা। আসে প্রথা হিসাবে, প্রতিদান কি? বৃথা। দুই নাম্বার, ওয়ারাজুলুন হাদারাহা বিদুআইন, দুই নাম্বার ওই বান্দা যে জুমার নামাজে আসে আল্লাহর কাছে দোয়া করার জন্য, আল্লাহরে ডাকার জন্য। দা আল্লাহ, নামাজে আসে, আসার পর আল্লাহ ছাড়া কিছু বুঝে না, আল্লাহকে ডাক দেয়। আল্লাহর নবী বলেন আল্লাহ চাইলে ওই বান্দার মনের বাসনা পূর্ণ করতে পারেন, আবার না চাইলে নাও করতে পারেন। তবে এই বান্দাও বড় ভালো, জুমার নামাজে যায় আল্লাহকে ডাকার জন্য। ইনশাআতাহু, আল্লাহ যদি চায় ওই বান্দার মনের বাসনা পূর্ণ করতে পারেন। ওয়া ইনশাআ মানাহু, আল্লাহ চাইলে মনের বাসনা পূর্ণ করবেন না। বাকি রইল কয় নাম্বার? তিন নাম্বারটা কান দিয়ে শুনেন। আল্লাহর নবী বলেন রাজুলুন হাদরাহা বিইনসাতিন ওয়া সুকুত, তিন নাম্বার ওই বান্দা, যেই বান্দা চুপচাপ জুমার নামাজে আসে, চুপচাপ। এই চুপচাপ দ্বারা উদ্দেশ্য বড় ওয়াকারের সাথে, খুব নম্র ভদ্রতার সাথে নামাজে আসে, কারণ নামাজটা কার ইবাদত? নামাজের মধ্যে যায় গেলেই মনে হয় লোকটা ইমানদার। কি মনে হয়? ইমানদার। আবার কিছু শ্রেণী আছে এমন, মনে হয় মসজিদে আইসা বাজারের মধ্যে মারপিট লেগে গেছে, আছে না? তো এরে দেখলে তো নামাজি মনে হয় না। এই মেয়ে মসজিদে কি করতে আসেন আপনি? এইগুলা কয়। বাচ্চা নিয়ে আসলে মা বাপ কিছু শিখা দেয় না, তোর মা বাবা মনে হয় এমন আসেনি এরকম। মসজিদে এসে আপনার মেজাজ এত খারাপ থাকে কিভাবে? আপনারা মসজিদে নামাজ পড়তে আসছেন, মেজাজ এই জায়গায় এত খারাপ হয় কিভাবে? মসজিদে আসছেন নামাজ পড়তে, এই জায়গায় আপনার মেজাজ এত হট হয় কিভাবে? বিনসাতিন ওয়া সুকুতিন, গাম্ভীর্যতার সাথে মসজিদে আসে। আসার পর এবার শুনেন, লাম ইয়াখাত্তা রাকাবাতা মুসলিমিন, কোন মুসলমানের ঘাড় ডেঙ্গায়া সামনে যায় না। কি ডেঙ্গে? কোন মুসলমানের ঘাড় অতিক্রম করে সামনে যায় না। ওয়ালাম ইউজি আহাদান, কোন মুসলমানকে কষ্ট দেয় না। তাহলে কোন মুসলমানের ঘাড় টপকায় সামনে যায় না, কোন মুসলমানকে কষ্ট দেয় না। এই ব্যক্তির জুমার নামাজের কি প্রতিদান? আল্লাহর নবী বলেন ফাহিয়া কাফফারাতুন লাহু ইলাল জুমআতিল্লাতী তালিহা ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়াম, গত জুমা থেকে এই জুমা পর্যন্ত বরং আরো 3 দিন, মোট 10 দিনের অপরাধ আল্লাহ মাফ করে দেয়। তাহলে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত 7 দিন, সামনে আরো 3 দিন গুনাহ করেন নাই। আল্লাহ কয় আমি আল্লাহ এত মায়া, এত দয়া। এই যে তুমি আসলা, আসার পর এমন ভাবে তুমি গাম্ভীর্যতার সাথে ঢুকলা, ঢুকার পর তুমি ভালো ভালো আমল করলা, কারো মাথা ঢেঙে সামনে যাও নাই, কারো ঘাড়ের উপর পা দিয়ে তুমি সামনে যাও নাই, কোন মুসলমান তোমার দ্বারা কষ্ট পায় নাই। এ মুসলমান, মসজিদে আইসা আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। আল্লাহর নবী বলেন এই বান্দার জুমার নামাজ আগের জুমা থেকে এই জুমা পর্যন্ত আরো 3 দিন, মোট 10 দিনের অপরাধ আমি আল্লাহ মাফ করে দেই। তা আপনারা এখন এক কাজ করবেন, 7 দিনের গুনাহ তো মাফ, সামনে আরো 3 দিন গুনাহ করবেন, যেহেতু অগ্রিম মাফ নাকি? এরকম কিন্তু করেন না।
যে হুজুর সামনের 3 দিন যেহেতু মাফ, তো 3 দিন কিছু কইরা নেই, এগুলো তো মাফ করাইতে হবে, এরকম কিন্তু বলবেন না আপনারা। তো জুমার নামাজে মুসল্লি আসে, তাদের প্রকার কয় প্রকার? 3 প্রকার। আল্লাহ আমাদেরকে 3 নাম্বার গাম্ভীর্যতার সাথে জুমার সালাত আদায় করা, কাউকে কষ্ট না দিয়ে এই শ্রেণীর মুসল্লি আল্লাহ সকলকে বানায়া দেন, বলেন আমিন। তাহলে জুমার নামাজ আদায় করার ক্ষেত্রেও ইখলাস হবে কাকে সন্তুষ্ট করার জন্য? একমাত্র আল্লাহকে।